এআই আমার অনেক বড় একটা ক্ষতি করে দিল। কালকে আমার বর বাড়ি আসার পর আমি ওকে বললাম যে দেখো সপ্তমী তো পড়েই গেল, তো তুমি প্লিজ প্লিজ আমাকে এবার একটা শাড়ি কিনে দাও। ওই যে আমাদের ছোটোবেলা থেকে যেটা আমরা পুজোর আগে যে অ্যাডটা দেখে দেখে আমরা বড় হয়েছি, ছোট টিপ, হালকা লিপস্টিক, জামিনী শাড়ি দেখালাম। আমার পছন্দ হলো জামিনী শাড়ি, ভীষণই মানে ওর কোয়ালিটিটা খুব ভালো হয় জামিনী শাড়ির। তো আমি ওকে অনেকবার এই অ্যাডটা মানে রীতিমতো মানে কি সুন্দর একটা অ্যাক্টিং করে দেখাচ্ছিলাম ওকে, ছোট টিপ, হালকা লিপস্টিক, জামিনী জামিনী এরকম করে করে দেখাচ্ছিলাম। বেশ খানিকক্ষণ পা থেকে মাথা পর্যন্ত আমাকে দেখছিল। আমি ভাবছি আমার বোধহয় মানে শাড়ির অ্যাডটা বোধহয় ভালো লাগছে, শাড়ি কিনে দেবে বোধহয় একটা। আমি মনে মনে তো বেশ খুশি হচ্ছিলাম যে যাক বাবা, বেটাকে এতক্ষণে আমি পটাতে পেরেছি এরকম একটা ফিল হচ্ছিল মনের মধ্যে। তবে দেখি না, ফট করে চেয়ার থেকে উঠে আমাকে বলছে, মানে বলছে না লিটারালি মানে করে দেখাচ্ছে। আমি যেমন করে দেখালাম ওকে, ও আমাকে দেখাচ্ছে এরকম করে, মাথায় ফুল, আমি কুল, জেমিনি। আমার গড় পিত্তে শুদ্ধ জ্বলে গেল, বিশ্বাস করো। এ আবার কি আমাকে ভেঙাচ্ছে এরকম করে। আমি তো প্রথমে বুঝতেই পারিনি, লাস্টে আমি বুঝতে পারলাম। লাস্টেও ঠিক এরকম করছে, চুলে ফুল, আমি কুল, জেমিনি করে দেখছি। ফোনটা আমাকে এমনি করে দেখাচ্ছে, ওর ফোনটা আমার কতগুলো ফটো নিয়ে, তাতে হলুদ, লাল, কালো, তারপরে আরও সুন্দর সুন্দর অনেকগুলো শাড়ি পরিয়ে আমার ফটো করেছে জেমিনি দিয়ে। মাথায় ফুল টুল গোঁজা এইসব, কি না চুলে ফুল, আমি কুল, মানে ও কুল। ও কেন কুল শোনো, ও বলছে আমাকে, আমি বলছি আমি কী করবো, আমাকে যখন এমনি করে দেখিয়েছে আমি বলছি কী দেখাচ্ছেন বুঝতে পারছি না। বলছে কোনো শাড়ি কেনার দরকার নেই এবছর, কোনো শাড়ি কেনার দরকার নেই, শাড়ি আজকাল কেউ পরে না প্রথম কথা। হ্যাঁ মানে আমি প্যান্ডেল হপিং করবো না, প্যান্ডেলে যাবো না, বন্ধু বান্ধবদের সাথে দেখা করবো না, কী বলছো তুমি? তখন বলছে শোনো, আজকাল প্যান্ডেলে টাইম দিলে কেউ আসেও না, কেউ দেখাও করে না, কেউ দেখা করে না, সব ফেসবুকে দেখা হয়। আর ফেসবুকে 4টে দিন কেন, সারা বছর তোমাকে নতুন নতুন শাড়ি পরিয়ে আমি ফেসবুকে তোমাকে দেখা দেবো। আমি না ওদিকে হাঁ করে তাকিয়ে আছি, জানো আমি কী বলবো, আমি না জাস্ট বাকরুদ্ধ হয়ে গেছি। আমাকে বলছে এই তো জেমিনি চলে এসছে, আমাদের মতো লোকদের আর কোনো চিন্তা নেই, খরচা অনেক বাঁচিয়ে দিয়েছে আমাদের এআই। আমি বললাম তাই বলে তুমি আমাকে একটা পুজোতে শাড়ি কিনে দেবে না? বলছে কোনো দরকার নেই, আজকাল ওইসব শাড়ি টাড়ি কেউ কেনে না, লোকে ঘুরতে যাওয়া এখন বন্ধ করে দেবে। ঘরে বসে তুমি যখন 5 স্টার হোটেলের ওই ব্যাপারগুলো পাচ্ছ, ছবি নিয়ে তো ব্যাপার, দেখেছো ফেসবুকে দেখো সব স্ট্যাটাস দেখাচ্ছে। আমাকে বলছে জগৎটাকে দেখো, ফেক দুনিয়ায় পুরো ভরে গেছে, আর তুমি অরিজিনাল শাড়ি পরে মণ্ডপে যাবে। কেউ যায় অরিজিনাল জিনিস পরে? কেউ যায়? ওই অরিজিনাল তুমি 10,000 টাকার একটা শাড়ি কিনবে, তারপরে পরবে, গয়নাগাটি পরে ফটো দেবে ফেসবুকে, কি হবে? তুমি এত টাকা খরচা করে গুচ্ছবর্গ জিনিস কিনে ফেসবুকেই তো ফটোটা দেবে, আমি তোমার এমন স্ট্যাটাস বানিয়ে দেবো কেউ বুঝতেই পারবে না। কবি অনেকদিন আগেই বলে গেছেন, থাকবো না বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। মানে কি বলবো, পয়সা বেঁচে যাচ্ছে বলে মানে ওর কবি ভাব জেগে উঠছে। আমি কি বলবো আমি জানি না। তারপর আমি ওকে বললাম আমার দরকার নেই, আমি ওসব ফেক বাজিতে আমি নেই, তুমি আমাকে পয়সা দাও দেখি, আমি শাড়ি কিনবো অরিজিনাল জিনিস। বলছে না, অরিজিনাল আজকালকার দিনে কেউ দেখায় না, এখন সব ফেকের যুগ। আর তুমি কী চাও বলো? প্যান্ডেল হপিং দরকার নেই, তোমাকে সুন্দর সাজিয়ে গুছিয়ে আমি পুরো একটা প্যান্ডেলের সামনে হাতে পদ্ম ফুল নিয়ে দাঁড় করিয়ে দেবো, আমি কথা দিচ্ছি তোমাকে। মানে এটা কি বলছে সব? শাড়ি না কিনে দেওয়ার ফালতু বাহানা যত সব। চিন্তা করো, মানে কে ফেসবুক দেখালো কে জানে। হ্যাঁ, ফেসবুক দেখতো না, এতদিন খুব ভালো ছিলাম জানো, কে ফেসবুকটা দেখিয়ে দিল গো, আমার সর্বনাশ করে দিল। এই লোকটাকে এখন কে বোঝাবে? বলছে না এখনকার দিনে কেউ অরিজিনাল দেখা করে না, সব ফেসবুকে দেখা করে। এটা কোন ধরনের কথাবার্তা এটা? আমি লাস্টে আমার রাগ হয়ে গেছে। বলছে কেন, তুমি তো জামিনী শাড়ি পরতে চেয়েছিলে, আমি জেমিনি দিলাম। জে আর জি এর মধ্যে ওইটুকু ফারাক কেউ ধরতে পারবে না ফটোতে। আমি কি বলবো আমি জানি না, আমার সর্বনাশ হয়ে গেল গো, ক্ষতি হয়ে গেল অনেক। এই ফেকবাজ এআইটার জন্য আমার সর্বস্ব চলে গেল।
টাকা পয়সা শাড়ি তো হলো না, গয়না ভাবছিলাম কিনবো, কেনা হলো না, কিচ্ছু হলো না। লাস্টে আমি ঘরে বসে বসে জেমিনির অ্যাড দেখছি। মাথায় ফুল আমি কুল, মাথায় ফুল আমি কুল। ভালো লাগে না।